সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, দর্শক শ্রোতা, অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করছেন, আশা করি সকলেই ভালো আছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। যারা ক্লাসে অংশগ্রহণ করবেন, আশা করি মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবেন এবং অনুধাবন করবেন। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ক্লাস আরম্ভ করছি। পরিচিতি: আমি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার, প্রভাষক, চারগাছ এনআইভিআর ডিগ্রি কলেজ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। পাঠ পরিচিতি: বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, শ্রেণী দ্বাদশ, অধ্যায় প্রথম। পাঠের শিরোনাম ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। পাঠ্যাংশ ভারতবর্ষে মুসলিম শাসনের ঐতিহাসিক উৎস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। এই ছবিগুলো মূলত কিসের? ছবিগুলো মূলত মন্দির, রত্ন মন্দির, স্থাপত্য, এগুলাকে আমরা কি বলতে পারি? স্থাপত্য নিদর্শন, স্মৃতিসৌধ আমরা বলে অভিহিত করতে পারি। এগুলো হচ্ছে প্রত্নতান্ত্রিক উপাদান, পূর্ব যুগের শাসকদের মুদ্রা, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, তাম্র মুদ্রা ইত্যাদি। এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এগুলো হচ্ছে শিলালিপি। বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন লেখনীর মাধ্যমে যে উৎস পাওয়া যায়, সেগুলোকে আমরা শিলালিপি বলতে পারি। আমরা যে বিষয়গুলোর ছবি দেখলাম, এগুলো মূলত কি? তোমরা একটু চিন্তা ভাবনা করো, এগুলো কিসের প্রতীক? অনেকেই তোমরা বুঝতে পারছো, আবার অনেকেই বুঝতে পারো নাই। তবে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই অনুধাবন করতে পেরেছো আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ভারতবর্ষে মুসলিম শাসনের ঐতিহাসিক উৎস। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ বলতে পারবে। সুলতানি ও মোগল আমলে ঐতিহাসিক রচনাবলী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সরকারি দলিলপত্র ও পর্যটক বিবরণী বিশ্লেষণ করতে পারবে। ইতিহাস সঠিক তথ্যের উপর নির্ভরশীল, কিন্তু প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের সঠিক তথ্য ও উৎস অপ্রতুল। এজন্য প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনা করা দুরূহ ও কষ্টসাধ্য ব্যাপার। বিজ্ঞানসম্মত ও সুষ্ঠু ইতিহাস রচনার
পথ প্রদর্শক কর্তৃপক্ষ একমাত্র মুসলমানগণই ছিলেন। ইত্যাদি দিক দিয়ে উল্লেখ করলে ভারতবর্ষের মুসলিম শাসনের মূল ঐতিহাসিক উৎস হচ্ছে 5টি, যথা মুদ্রা ও শিলালিপি, কয়েন অ্যান্ড ইনস্ক্রিপশন। আমরা দেখতে পাচ্ছি মুদ্রা ও শিলালিপি। আমরা ক্লাসের পূর্বে আলোচনা করছিলাম যে মুদ্রা হচ্ছে মানুষের চলার মাধ্যম একটি উপাদান, শিলালিপি হচ্ছে বিভিন্ন স্থাপত্য পণ্যের এবং বিভিন্ন দেওয়ালিকার লিখিত কিছু ডকুমেন্ট, লিখনের মাধ্যমে এগুলি এখনো স্মরণীয় হয়ে আছে। অট্টালিকা ও স্মৃতিসৌধ, অট্টালিকা অ্যান্ড মেমোরিয়াল। অট্টালিকা বিভিন্ন দেওয়াল চিত্র, স্মৃতিসৌধ বিভিন্ন স্থাপত্যপনা। ঐতিহাসিক সাহিত্য, হিস্টোরিক্যাল লিটারেচার। রাজকীয় দলিলপত্র, রিয়েল ডিডস। বিদেশি পর্যটকগণের বিবরণ, ডিটেলস অফ ফরেন টুরিস্ট। মুদ্রা ও শিলালিপি। ভারতীয় উপমহাদেশের মুসলিম যুগের ইতিহাস রচনার জন্য একটি নির্ভরযোগ্য উৎস। আমরা মুদ্রার মাধ্যমে শাসকদের অসামান্য ব্যক্তিগত রুচি, তাদের ধর্ম এবং সমসাময়িক কালের সংস্কৃতি ও সভ্যতা সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি। এর সাহায্যে সাম্রাজ্যের বিস্তৃতি, রাজবংশের তালিকা প্রণয়ন ও গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সময়কাল নির্ণয় করা সম্ভব হয়। অনেক সময় তাম্রপত্র কিংবা শিলালিপির উপর শাসকগণ তাদের বিভিন্ন অনুশাসন অনুজ্ঞা খোদাই করে রাখতেন। এগুলোর মাধ্যমে ঐতিহাসিক তথ্য ও ঘটনাবলীর সঠিক তারিখ উদ্ধার করা সম্ভব হয়। এটা হচ্ছে স্মৃতিসৌধ, তাজমহল। তাছাড়াও রাজধানী আগ্রায় সম্রাট শাহজাহান দেওয়ানি আম, দেওয়ানি খাস, মতি মসজিদ এবং মুসাম্মাল বুরুজ শীর্ষ মহল ইত্যাদি স্থাপত্য নির্মাণ করেছিলেন। আগ্রার প্রাসাদের দুর্গের শ্বেত পাথরের তৈরি মতি মসজিদ ছিল নিঃসন্দেহে এক অনন্য কীর্তি স্থাপত্য নিদর্শন। সাদুল্লাহ খানের তত্ত্বাবধানে প্রায় 30 লাখ মুদ্রা ব্যয়ে নির্মিত এ মসজিদ। আর তাজমহলের ইতিহাস তো তোমরা অনেকেই জানো। এগুলো মূলত স্মৃতিসৌধ, অট্টালিকা ও স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ অট্টালিকা ও বিভিন্ন প্রকার শিল্প নির্দেশন দেশের অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থার উপর প্রভূত আলোকপাত করে। এ কারণে বিশ্বের সভ্য দেশগুলো তাদের পুরাতন স্মৃতিসৌধ ও অট্টালিকা সমূহ রক্ষা করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করে থাকে। আল বেরুনি, উনি একজন বিদেশি পর্যটক। মহাকবি ফেরদৌসী এবং তার সুবিখ্যাত শাহনামা, এগুলো মূলত ঐতিহাসিক রচনাবলী। ঐতিহাসিক সাহিত্যর মধ্যে আলী বিন হামিদের রচিত চাষনামা গ্রন্থখানি সিন্ধু দেশের ইতিহাসের জন্য প্রধান নির্ভরযোগ্য গ্রন্থ। কতবি, আল বেরুনি, ফেরদৌসী প্রমুখ ঐতিহাসিক সুলতান মাহমুদের রাজসভায় বিদ্যমান ছিলেন। তাদের মধ্যে আল বেরুনি ভারতীয় উপমহাদেশে 10 বছর কাল অবস্থান করে কিতাবুল হিন্দ নামক একখানি গ্রন্থ রচনা করেছে। উক্ত গ্রন্থটিতে ভারতীয় সমাজ, ধর্ম, রাজনীতি ও সংস্কৃতির একটি নিখুঁত ছবি ফুটে উঠেছে।
সুলতানি আমলে ঐতিহাসিক গ্রন্থ মিনহাজ-উদ-দিন সিরাজের রচিত তাবাকাতি নাসারি, আমির খসরুর তারিখি আলাই, জিয়াউদ্দিন বরানীর তারিখে ফিরোজ শাহী, শামসি সিরাজের তারিখে ফিরোজ শাহী, ইয়াহিয়া আহমদ সরহিন্দি রচিত তারিখে মোবারক শাহী, এইগুলি সকল গ্রন্থ পাঠের দিল্লির প্রাথমিক যুগের সুলতানদের ঐতিহাসিক তথ্য সংগ্রহ করা যায়। ফিরোজ শাহের শরীয়ত ফুতাহাত-ই-ফিরোজ শাহী, আইন-উল-মুলক রচিত মনসাব-ই-মোহরা, এই দুইটি গ্রন্থ ফিরোজ শাহ তুগলকের রাজত্বকাল সম্পর্কে বিবরণ দেওয়া আছে। হাসান নিজামীর রচিত তাজ-উল মাসির দাস বংশ হতে তুগলক বংশের পূর্ব পর্যন্ত তথ্যাদি সন্নিবেশিত একটি গ্রন্থ। খাজা আব্দুল মালিক ফুতুহুস সালাতিন তিনি রচনা করেছেন। উক্ত গ্রন্থটিতে গজনী বংশের হতে তুগলকের শাসনকাল পর্যন্ত তথ্যাদি সন্নিবেশিত রয়েছে। মোগল আমলে ঐতিহাসিক গ্রন্থ জীবন স্মৃতি তত্ত্ব সমৃদ্ধ একটি গ্রন্থ তুজুকি-বাবরি, হুমায়ুনের অনুচর রচিত তাজকিরাতুল ওয়াকিয়া, বাবরের কন্যা গুলবদন এর রচনায় হুমায়ুননামা বিশেষভাবে উল্লেখযোগ্য। আব্বাস শেরওয়ানি রচিত তারিখে শেরশাহী, শেরশাহের শাসনামলে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থটিতে সন্নিবেশিত রয়েছে। আবুল ফজলের রচিত আকবরনামা, আবুল ফজল রচিত আইনে আকবরী গ্রন্থদ্বয় হতে সম্রাট আকবরের রাজত্বকাল সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যায়। আব্দুল কাদের বাদাউনি রচিত মুনতাখাব-উত-তাওয়াইখ, নিজামুদ্দিন আহমদ রচিত তবকতে আকবরী ইতিহাস তত্ত্ব সমৃদ্ধ দুটি উল্লেখযোগ্য গ্রন্থ। তথ্যবহুল ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি, সম্রাট জাহাঙ্গীরের শাসনামলের ইতিহাস সন্নিবেশিত রয়েছে। মোহাম্মদ কাসিম ফিরিস্তা বাদশাহনামা ও আলমগীরনামা গ্রন্থদ্বয় শাহজাহান এবং আওরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে আলোকপাত করা হয়েছে। কফি খা প্রণীত মুনতাখাবুল লুবাব মা আসিরি আলমগীরি আওরঙ্গজেবের রাজত্বকালের অনেক মূল্যবান তথ্যাদি সন্নিবিষ্ট রয়েছে। সরকারি দলিলপত্র সুলতানি ও মুঘলদের সরকারি কাগজপত্র এবং রাজকীয় দলিলপত্র মুসলিম ভারতীয় ইতিহাসের আরেকটি উল্লেখযোগ্য উপাদান। সুলতানি ও মুঘল আমলের রাজা বাদশাহগণের সরকারি ফরমান এবং বিভিন্ন যোগাযোগপত্র সংবলিত নথিপত্র হতে প্রচুর ঐতিহাসিক তথ্য সংগ্রহ করা যায়। পর্যটকদের বিবরণ সুলতানি ও মুঘল যুগে ভারতবর্ষে বহু বিদেশি পর্যটক আগমন ও অবস্থান করে যে সকল মূল্যবান বিবরণ ও তথ্য রেখে গেছেন সেগুলো হতেও আমরা তৎকালীন ভারতের রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারি। উনি হচ্ছেন ইবনে বতুতা, উত্তর আফ্রিকার মরক্কোবাসী। ইবনে বতুতা ছিলেন একজন বিখ্যাত পর্যটক। তিনি চতুর্দশ শতকে ভারতবর্ষে আগমন করে মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বহু মূল্যবান ঐতিহাসিক তত্ত্ব সন্নিবিষ্ট করে গিয়েছেন। টমাস রো
মানচি হেলফিচ। মুঘল আমলে যে সকল ইউরোপীয় পর্যটক এদেশে আগমন করেছিলেন তাদের মধ্যে টমাস রু, বার্নিয়ার, টেবার্নিয়ার, মানুচি, রেলফিচ, কেরুবি প্রমুখের নাম উল্লেখযোগ্য। মার্কো পেলুর। পারস্য দেশীয় পর্যটক আব্দুল রাজ্জাক, রুশ পর্যটক নিকিতন, পর্তুগিজ পর্যটক পায়েস, ইতালীয় পর্যটক মার্কো পেলুর বিবরণ হতে মধ্যযুগীয় ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা মূল্যবান তথ্য পাওয়া যায়। একক কাজ। ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ কি কি সংক্ষিপ্ত বিবরণ দাও। দলগত কাজ। ইতিহাসের প্রয়োজনীয়তার পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করো। মূল্যায়ন। আল বেরুনি ও মহাকবি ফেরদৌসী কার রাজসভায় বিদ্যমান ছিল? সুলতানি আমলের 3টি ঐতিহাসিক গ্রন্থের নাম লিখো। মুঘল আমলের উল্লেখযোগ্য 2টি গ্রন্থের নাম উল্লেখ করো। আইনে আকবরী গ্রন্থে কার রাজত্বকাল আলোচনা করা হয়েছে? সফরনামা কোন ধরনের রচনা গ্রন্থ? ইবনে বতুতা কে ছিলেন? সুলতান মাহমুদ। সুলতানি আমলের 3টি ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে তাজকিরাতুল ওয়াকিয়া, হুমায়ুন নামা ইত্যাদি। আইনে আকবরী গ্রন্থে কার রাজত্বকাল আলোচনা করা হয়েছে? সম্রাট আকবরের। সফরনামা কোন ধরনের রচনা গ্রন্থ? সফরনামা হচ্ছে ইবনে বতুতার পর্যটক বিবরণী। ইবনে বতুতা কে ছিলেন? উত্তর আফ্রিকার মরক্কোবাসী বিখ্যাত পর্যটক ছিলেন ইবনে বতুতা। বাড়ির কাজ। ভারতে মুসলমানদের ইতিহাসের উৎসের উল্লেখযোগ্য বিষয়গুলি ব্যাখ্যা করো। আমরা ক্লাসের শেষে চলে আসছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।